ভগবান শ্রী রামকে জুতো দিয়ে মারা হলো, চড় মারা হলো এবং লাঠি দিয়ে মারা হলো। বাংলাদেশের রংপুর ডিভিশনের গাইবান্ধাতে সেখানকার হিন্দুরা শ্রী রামের মূর্তি তৈরি করছিল, আর সেই মূর্তি তৈরিতে স্থগিতাদেশ দিয়েছে সেখানকার প্রশাসন। তার কারণ সেখানকার কট্টরপন্থী মুসলিমগুলোর এই কাজটা কোনোভাবে হজম হচ্ছিল না। এই রাম মূর্তি তৈরি করা নিয়ে সেখানকার কট্টরপন্থী মুসলিমরা বিশাল বিক্ষোভ করে। বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে এই মূর্তি তৈরিকে কেন্দ্র করে একের পর এক জঘন্য মন্তব্য করা শুরু করে। যদি তারা রাম মন্দির বাড়ায়, ঢাকা থেকে গাইবান্ধা লং মার্চ করবো ইনশাল্লাহ, এবং সেই রাম মন্দির ভেঙে গুড়িয়ে দেবো ইনশাল্লাহ। বাংলার মুসলমানের গায়ে এক ফোঁটা রক্ত থাকা সত্ত্বেও এই রামের মূর্তি রাখবো না। ওখানে আমরা ইনশাল্লাহ রামের মূর্তি ভেঙে আমরা ওখানে মসজিদুল আকসা তৈরি করবো ইনশাল্লাহ। মানে রাম মূর্তি বাংলাদেশের ভিতরে তৈরি হয়, এটা আসলে হচ্ছে দুঃখজনক ঘটনার কোনো কিছু হতে পারে না। না থাকে বাংলাদেশি হিন্দুদেরও নিরাপদে থাকতে দাও। বিশাল বড় এক রাম মূর্তি তৈরি হচ্ছে, রংপুরের একজন মানুষও কি প্রতিবাদ করার সাহস নাই? রংপুরবাসীকে বলতে চাই, হাতে চুরি পরে শাড়ি পরে ঘরে বসে থাকুন। আপনার মতো মুসলিম এই পৃথিবীতে না থাকলে কিছু যায় আসে না। এই বাংলাদেশ মুসলমানের দেশ, আর এই মুসলমানের দেশে রাজত্ব চলবে মুসলমানের কোনো বিধর্মীদের নয়। তবে এই মুসলমানের দেশে এত বড় মূর্তি তৈরি করার সাহস আপনাদেরকে কে দিছে? এমনকি এই মূর্তি তৈরি বন্ধ করার জন্য একটা প্রতিবাদ মিছিল করে। সেই মিছিলে শ্রী রামের পোস্টারকে চটি দিয়ে মারে, চড় মারে এবং লাঠি দিয়ে মারা হয়। এটা কতটা জঘন্য নির্দিষ্ট মানের মানসিকতার পরিচয়। বাংলাদেশের এখন যে অবস্থা, সেখানে শুধুমাত্র একটা সম্প্রদায় ধর্ম পালন করতে পারবে, বাকি অন্য সম্প্রদায়ের ধর্ম পালন করার কোনো অধিকারই নেই। শুধু কুমিল্লায় হামলা না, পুরো বাংলাদেশে হিন্দুদের মন্দিরে হামলা হবে ইনশাআল্লাহ। আপনারা হয়তো দীপু দাসের কেসটা জানেন, কিন্তু দীপু দাসের বাইরেও বাংলাদেশে প্রত্যেক দিন হিন্দুদের ওপরে, বৌদ্ধদের ওপরে, খ্রিস্টানের ওপরে যেভাবে অত্যাচার করা হচ্ছে সেটা আপনারা হয়তো জানেন না। সেটা যদি জানতে চান কমেন্ট করতে পারেন, তাহলে সেটা নিয়ে আমি একটা বড় ভিডিও করব। সৌদি আরবের মতো কান্ট্রি, যেখানকার মুসলিমরা অরিজিনাল মুসলিম, সেখানে যখন রাম মন্দির তৈরি হয় তখন তাদের কোনো প্রবলেম হয় না, রামের মূর্তি তৈরি হয় তখন তাদের কোনো প্রবলেম হয় না। কিন্তু বাংলাদেশের কনভার্টেড জিহাদি মুসলিমগুলোর খুব প্রবলেম হতে থাকে। কেন জানি না এত প্রবলেম এদের হিন্দু ধর্মকে নিয়ে। এরা নিজেরাই বলে ইসলাম সবচেয়ে শান্তির ধর্ম, আর তারপরে এত অশান্তি, এত নোংরামো কিভাবে এরা করতে পারে? কোন ধর্মকে এইভাবে অপমান করা কোনো সভ্য মানুষ বা সভ্য সমাজের পরিচয় হতে পারে না। বাংলাদেশের সরকারকে আমি অনুরোধ করব, এই জিহাদি মুসলিমগুলোকে কঠোর শাস্তি দিন, আর রাম মূর্তি তৈরি করার কাজে যে স্থগিতাদেশ দিয়েছেন সেটা তুলে নিয়ে আরো একবার রাম মূর্তি গড়ার পারমিশন দিন। কারণ ধর্ম পালনের অধিকার প্রত্যেকটা মানুষের সমান হওয়া উচিত।